তো শুরু করতেছি অনেক অপেক্ষাকৃত গল্পের দ্বিতীয় পার্ট, যেটা অনেক বড় হবে। আমি আজকে ফার্স্ট টাইম বলতেছি যে যাদের এই গল্পটা পুরাটা শোনার ইচ্ছা আছে তারা এই গল্পটা শুনুন সময় নিয়ে। যদি শোনার ইচ্ছা না তাকে শুনিয়ে না। এটাতে ভিউ আসুক না আসুক আমার কিছু যায় আসে না, কারণ এমন একটা গল্পের সাক্ষী আমি হতে পারছি এবং আমার পেজে এমন একটা গল্প আছে, এটাই আমার জন্য অনেক প্রাউড ফিলের একটা বিষয়। আজকে 4 বছর পর্যন্ত স্টোরি নিয়ে কথা বলতেছি বা স্টোরি নিয়ে ভিডিও বানাচ্ছি। প্রথমবার কোনো স্টোরিটা শোনার মতো, শুধু এতটুকু বলে দিলাম। ছেলেটা যখন বলছিল যে আমি ইউরোপে সেটেল হতে চাই, বাংলাদেশে আমার কোনো কিছু করার ইচ্ছে নাই, তখন মেয়েটা বলতেছে যে তুমি ইউরোপে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বাংলাদেশেই থাকো এবং ছোটখাটো একটা চাকরি করো যেটা দিয়ে আমার হবে। তুমি ইউরোপে যাইও না প্লিজ, কারণ ওইখানে যদি কোনো মানুষ যায় সে সহজে আর বাড়িতে আসে না। তো এত বছর পর্যন্ত তোমাকে না দেখে আমি থাকতে পারবো না, প্লিজ তুমি আমি যেটা বলতেছি সেটাই শুনো। কিন্তু ছেলেটার কথা এমন ছিল যে আমার পরিবারের মধ্যে বা রিলেটিভসদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ইউরোপে, তো আমি তাদের মাধ্যমে ইউরোপে যাওয়াটা আমার জন্য ইজি, বা আমার পরিবার এটা চাচ্ছে। কিন্তু মেয়েটার কান্নাকাটি দেখে তার রিকোয়েস্টে ছেলেটা তার ইউরোপে যাওয়ার স্বপ্নটাকে ওইখানে শেষ করে দেয়। দেন কিছুদিনের ভিতরে তারই একটা আত্মীয়র মধ্যে একজন ভাই ইউরোপে যাবে, কাগজপত্র জমা দিচ্ছে একই এজেন্সিতে। এই ছেলেটার জন্য কথাবার্তা বলছিল তার পরিবার, তো ওইখানে একই সাথে ছেলেটাও পাসপোর্ট জমা দেওয়ার কথা ছিল। তো ছেলে পাসপোর্ট জমা না দিয়া, ঠিক আছে, সে তার পরিবারকে সোজা সাপটা বলে দিয়েছে যে আমি ইউরোপে যেতে চাচ্ছি না, আমি বাংলাদেশে কোনো ছোটখাটো ব্যবসা বাণিজ্য করব এবং এটা দিয়ে আমার হবে। এখন ছেলেটা ছিল পরিবারের সবচাইতে বড়, যার কারণে তার কথা ছেলের পরিবারের মধ্যে কেউ ফেলতে পারে না, বলতেছে যে ঠিক আছে তুই যেটা চাস ওইটাতে আমরা খুশি। তো ছেলের বাবার একজন আত্মীয় ছিল পুলিশের মধ্যে, এবং ওই আত্মীয়র মধ্যে ছেলেটাকে পুলিশে চাকরি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রসেসিং ক্রিয়েট করলো, এবং ছেলে ওইখানে চাকরির জন্য ট্রেনিং এ যাবে বা ওইখানে এক্সামগুলো যেগুলো দেওয়া লাগে ওগুলো সবকিছু দিবে, এইরকম প্রিপারেশন নিতেছিল। কিন্তু ছেলেটা সম্পূর্ণ বিষয়টা মেয়েটাকে বলে নাই। কেন বলে নাই? কারণ সে চাইছে যে যখন চাকরিটা হবে আমি ফার্স্ট টাইম ওকে সারপ্রাইজ করব, আমি অন্য কাউকে জানাবো না। কিন্তু এর ভিতরে আসলো পুরা বিশ্বের মধ্যে একটা নতুন ঝড়, আর সেটার নাম হলো করোনা। এবং ওই করোনা আসার ক্ষেত্রে মেয়েটারও কলেজ বন্ধ হয়ে যায়, ছেলেটারও কলেজ বন্ধ হয়ে যায়। সে যে পুলিশের চাকরিতে জয়েন করার কথা ছিল ওইটা সবকিছু এলোমেলো হয়ে গেছে। এবং সবকিছু বাদ দিয়া 6 মাসের জন্য তো সারা বাংলাদেশের ভিতরে লকডাউনই ছিল, এবং ওই টাইমে তাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। কারণ দুজনেরই কলেজ বন্ধ, সবকিছু বন্ধ, বাইরে কোথাও যাইতেছে না, সবকিছু সময় ঘরের মধ্যে। তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তে থাকে এবং তাদের সম্পর্কটা আরো গভীর হতে থাকে। 6টা মাস চলে যায় এভাবে, এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে, তাদের মধ্যে সম্পর্কটা সুন্দর চলতে থাকে। কিন্তু এর মধ্যে একদিন রাত্রে মেয়েটা ছেলেটাকে ফোন দিয়া অনেক বেশি দেখা করার জন্য জরুরি ভাবে ডাকতেছিল। তো ছেলেটা তখন বললো যে হঠাৎ করে কেন ডাকতেছো? তো যখন ছেলেটা দেখা করতে গেল, মেয়েটা দৌড়ায় ছেলেটাকে এসে জড়িয়ে ধরে এবং একদম এমন ভাবে টাইট করে ধরে কান্না করতে করতে যে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, আজকে একটা ছেলে আমাকে দেখতে আসছিল এবং ছেলেটা আমাকে পছন্দ করে ফেলছে।